প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব নবম অধ্যায়, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তথ্য নির্দেশ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, মোহাম্মদ রফিকুল ইসলাম। এটি অন্তরীকরণের চতুর্থ লেকচার। আজ আমাদের আলোচনার বিষয় লগারিদমের সাহায্যে অন্তরীকরণ, অনুশীলনী 9.5। আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। লগারিদমের সাহায্যে অন্তরীকরণ। কোনো ফাংশনের সূচক অন্য আরেকটি ফাংশন হলে অথবা কোনো ফাংশন কয়েকটি ফাংশনের গুণফল হলে প্রথমে ফাংশনটির লগ নিয়ে পরে অন্তরজ করলে অন্তরীকরণটা একটু সহজ হয়। আমরা এই কৌশলে আজকে অন্তরীকরণ শুরু করব। প্রশ্ন 1-5, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। x plus 1 whole square into root over 1 minus x root over x minus 1 by x plus 4 cube into e to the power x। এখানে দেখা যাচ্ছে উপরে লবে দুটি ফাংশন এবং হরে দুটি ফাংশন আছে। যেহেতু একাধিক ফাংশন গুণ আকারে এবং ভাগ আকারে আছে, এখানে লগ নিয়ে আমরা খুব সহজেই অন্তরীকরণটা করতে পারব। সমাধান: ধরে নিচ্ছি y equal to 1 plus x whole square into root over x minus 1 by x plus 4 cube into e to the power x। এখন উভয় দিকে যদি আমরা লগ নিই, ন্যাচারাল লগ ln দিয়ে লেখা হয়, তাই আমরা ln দিয়ে উভয় পক্ষে লগ নিচ্ছি। লগ ফাংশন নেওয়ার ফলে ডান দিকে যে অংশটা আছে এখানে চারটা ফাংশনের গুণফল। এই চারটা ফাংশনকে আমরা যদি লব এবং হর দুটি অংশে ভাগ করে নিই, লগের সূত্র অনুসারে লগ a মাইনাস, এই লগের ভাগ থাকলে লগ a মাইনাস b হয়, লগ a মাইনাস লগ b, সেই আমরা এখানে লিখব। ডান দিকে প্রথমে লব ও হরকে আলাদা করে, হর যেহেতু দুটা গুণ আকার আছে, আবার কোনো দুটা ফাংশনের গুণ থাকলে লগের সূত্র হচ্ছে লগ a প্লাস লগ b আসে। সেভাবে আমরা উপরের লব অংশটাকে ভেঙে নিয়ে আবার হর অংশটিকেও যেহেতু ভাগ আছে বিয়োগ আকারে আসবে, তাই এটাকে বিয়োগ আকারে এখন লিখে দিলাম। একটা লাইন কম লেখাতে এখন আমরা সেটা দেখাচ্ছি না, সরাসরি করে দিচ্ছি। এখন x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে আসবে 1 বাই x, এখানে আসবে লগ 1 বাই x প্লাস 1 হোল স্কোয়ার, আর x প্লাস 1 হোল স্কোয়ারকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে 2 ইন্টু x প্লাস 1 হবে। এখানে লগের জন্য আসবে 1 বাই এই ফাংশনটা, আবার একে অন্তরীকরণ করলে আসবে 1 বাই রুট 2x এর ফর্মুলা। এখানে লগের পাওয়ার 3 সামনে চলে আসবে, তারপরে 1 বাই x প্লাস 4 হবে, আর এখানে e টু দি পাওয়ার x এর xটা যদি সামনে নিয়ে আসি লগের মান 1 হবে। তাহলে অন্তরীকরণ করলে শুধু x এর অন্তরীকরণ হবে, সেক্ষেত্রে পাবো 1। এখানে স্কোয়ারটাকে আগে নিয়ে নিলাম, লগের পাওয়ার সেটাও করা যায়। আবার এখানে পাওয়ার হাফ ছিল, সেটাকে আগে নিয়ে আসলাম। এখানে 3 ছিল পাওয়ার হোল কিউব, সেটাকে সামনে নিয়ে আসলাম।
এখানে এক্সটাকে সামনে নিয়ে আসলাম, আর ন্যাচারাল লগ অফ ই ইকুয়াল টু 1, সে 1 আর লেখার এখানে প্রয়োজন নেই। একটু সরল করে নিয়ে এবং এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে বাঁদিকে পাবো 1/y dy dx, 1/y dy dx। এখানে আসবে 2/log x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, সেই 1/x, x এর পরিবর্তে আমাদের ফাংশন আছে x + 1, x + 1 আসবে। এখানেও তাই, হাফ ইন্টু log 1x - 1 হবে 1/x - 1, -3 ইন্টু log x + 4 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো আমরা 1/x + 4, আর x কে অন্তরীকরণ করলে পাবো 1। এবার বাঁ দিক থেকে আমরা y-টাকে গুণ করে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে y নিয়ে যাচ্ছি, আর বাকি অংশটা ব্র্যাকেটে আটকে রাখবো। এবার y এর মানটা বসিয়ে দেব, y এর যে মান ছিল সে মান বসালাম, বসানোর পর আমরা একটা রেজাল্ট পাচ্ছি। 3/1 x এর সাপেক্ষে x⁴x এর অন্তরজ নির্ণয় করতে হবে। যেহেতু এখানে x ফাংশনের উপর সূচক x, মানে চলকের উপরে চলক আছে, কাজে এখানে লগ নিয়ে অন্তরীকরণ করলে অন্তরীকরণটা সহজ হবে। তাই আমরা আগের মতোই ধরবো y = x⁴x, লগ নিলে এখানে পাচ্ছি log y = x * log x। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ডান দিকে দুইটা ফাংশন আছে আমাদের, একটা হচ্ছে x আর একটা হচ্ছে log x। আদিকে log x এর অন্তরীকরণ log y এর অন্তরীকরণ 1/y, আর y এর অন্তরীকরণ হচ্ছে dy dx, আর ডান দিকে u * b আকারে আছে আমাদের। x কে u ধরে স্থির রাখবো, log x কে b ধরে অন্তরীকরণ করব, এটা হবে 1/x প্লাস, এবার u হচ্ছে আমাদের x, x কে অন্তরীকরণ করলে পাবো 1, আর log x যা আছে তাই থাকবে। পরেরটা নিয়ে গিয়ে আমরা এখানে 1/y-টাকে ডান দিকে নিয়ে যাব, y গুণ করে। তাহলে dy dx = হচ্ছে y ইন্টু ডান দিকের যে মান আছে 1 + log x নিয়ে নিচ্ছি। এবার y এর মান বসাবো, y এর মান বসালে আমরা পাচ্ছি dy dx = x⁴x * 1 + log x। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তিনের 14 নম্বর, x এর সাপেক্ষে x⁴ cos 1x এর অন্তরীকরণ করতে হবে। এখানে x একটা চলক, তার উপরে পাওয়ার আছে একটা ফাংশন cos 1x, যেখানে লগ নিয়ে আমরা অন্তরীকরণটা করব। ধরে নিচ্ছি y = x⁴ cos 1x, এর লগ নিলে আমরা পাচ্ছি log y = log x⁴ cos 1x। এখানে cos 1x হচ্ছে log x এর পাওয়ার। আমরা জানি log x⁴r হলে r সামনে চলে আসে, এখানে পাওয়ার হচ্ছে cos 1x, cos 1x টা সামনে চলে আসবে। এবার ডান দিকে দুটো ফাংশন, একটা হচ্ছে cos 1x আর একটা হচ্ছে log x, অন্তরীকরণ করব এখানে u * b আকারে, আর এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এখানে পাবো 1/y dy dx। তারপরে এখানে একটা ফাংশনকে স্থির রেখে আরেকটা অন্তরীকরণ করব, প্লাস
তৃতীয় ফাংশনকে স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ করব ইউবি আকারে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বাদিকে হচ্ছে 1/y dy dx, আর ডান দিকে প্রথমে cos ইনভার্স x স্থির থাকলো, log x এর অন্তরীকরণ 1/x প্লাস এবার log x স্থির থাকবে, cos ইনভার্স x এর অন্তরীকরণ -1/√1 - x স্কয়ার। এবার y কে ডান দিকে নিয়ে যাচ্ছি, এবার y এর মান বসাবো, বসালে আমাদের উত্তর পেয়ে যাব। লগারিদমের সাহায্যে অন্তরীকরণ তার একটা বিকল্প সূত্র আমরা এখানে দেখব। এই সূত্রের সাহায্যে যদি করি তাহলে অনেক সময় ধরাধরি ঝামেলা থেকে আমরা মুক্তি পাব। লগের সাহায্যে অন্তরীকরণ করতে গেলে ফাংশন ধরে রিপ্লেস করতে হয়, প্রথমে একবার ধরে নিয়ে পরে আবার মান বসাতে হয়। সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। d dx u টু দি পাওয়ার b, মানে একটা চলকের উপরে আরেকটা চলক বা একটা ফাংশনের উপর যদি আরেকটা ফাংশন পাওয়ার আকারে থাকে তবে তাকে x এর আকারে অন্তরীকরণ করব, যেখানে u b দুটাই x এর ফাংশন। অন্তরীকরণ করলে হবে যে ফাংশন দেওয়া ছিল সেটা থাকবে, d dx অফ পাওয়ারের যে ফাংশন সেটা আসবে গুণ আকারে, এর সাথে গুণ আকারে আসবে log u। অর্থাৎ এখানে আমরা যে log নিলে যে কাজটা হতো, পাওয়ারটা সামনে চলে আসতো v ইন্টু log u, সেই একই জিনিস এখানে থাকবে আমাদের। এখানে y কে রিপ্লেস করার পরে যে মানটা আসতো y এর মান, সেই মানটাই এখানে আগে আমরা লিখে দিচ্ছি, দিয়ে d dx দুটা ফাংশন u ইন্টু b আকারে করে দিলেই লগারিদমের যে কাজটা হতো এখানে সেই কাজটা হয়ে যাবে। এর ফলে আমাদের একবার মান ধরা আর একবার মান বসানো এই সময়টা বেঁচে যাবে। 3/19 x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ারের অন্তরজ নির্ণয় করতে হবে। এখানে e একটা সূচকীয় ফাংশন, আর এখানে x ফাংশনের উপরে আবার x স্কয়ার আছে। এখানে যদি আমরা লগারিদমের সাহায্যে করতে যাই দুইবার রিপ্লেস করতে হবে, এটাকে y1 এটাকে y2 ধরে করা যাবে। আর যে সূত্র আমরা শিখেছি মাত্র সেটা যদি ব্যবহার করি তাহলে আর একবার ধরে আরেকবার রিপ্লেস করার প্রয়োজন পড়বে না। সূত্র d dx যে ফাংশন দেওয়া ছিল সেটা লিখলাম, e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। এটাকে অন্তরীকরণ করলে যেহেতু এখানে দুটা ফাংশন আছে u প্লাস v আকারে, তাহলে অন্তরীকরণ তাদের আলাদা আলাদা অন্তরীকরণের সমান হবে। তাই প্রথম ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণের যোগফলের সমান। এবার আমরা অন্তরীকরণ করব এই সূত্র অনুসারে। e টু দি পাওয়ার x স্কয়ার ছিল, e টু দি পাওয়ার x স্কয়ার লিখে দিচ্ছি। এখানে ফাংশন e টু দি পাওয়ার x স্কয়ার, u হচ্ছে আমার e, v হচ্ছে x স্কয়ার, তাহলে u টু দি পাওয়ার v এখানে থাকবে d dx x স্কয়ার, উপরে বিটাকে অন্তরীকরণ করব। এখানে আমার লগের প্রশ্ন নেই যেহেতু x স্কয়ার আছে। এখানে যদি আবার কোনো চলক থাকতো 2 এর পরিবর্তে তাহলে লগ আসতো। দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে যে ফাংশন ছিল সেটাই দিয়ে নিচ্ছি, প্লাস d dx, x এর যে পাওয়ার ছিল সেটা আগে নিয়ে x এর সাথে একটা লগ নিতে হবে, লগ নিয়ে u ইন্টু b আকারে ফর্মুলা তুলতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি, এইটুকু ভেঙে দিচ্ছি আমরা u ইন্টু b আকারে, তাহলে u ঠিক থাকবে, v এর অন্তরীকরণ হবে, প্লাস v ঠিক থাকবে, u এর অন্তরীকরণ হবে। এখানে u বলতে x স্কয়ার, v বলতে log x। এবার এখান থেকে আমরা পাবো 2x, এখান থেকে পাবো 1/x, এখান থেকে পাবো 2x। অন্তরীকরণ করে গুণ করে দেব।
গুণ করে দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে একটু সরল করে আমরা পাচ্ছি d dx e to the power x square plus x to the power x square equal to 2x into e to the power x square plus x to the power x square into x plus 2x log x। y equal to x to the power x to the power x এভাবে ইনফিনিটি পর্যন্ত যদি পাওয়ার থাকে তাহলে প্রমাণ করতে হবে dy dx is equal to y square by 1 minus xy into log x। এখানে যেহেতু x এর উপর ইনফিনিটি পর্যন্ত পাওয়ার আছে, এই যে একটা x বাদ দিলে আমাদের তেমন কিছু আসে যায় না, সেই ক্ষেত্রে আমরা y equal to লিখতে পারবো x to the power y। এখানে লিখে নিচ্ছি y equal to x to the power y। y equal to x to the power y। এখানে log নিলে আমরা পাবো log y equal to log x to the power y। এবার log এর পাওয়ার y কে আমরা সামনে নিয়ে আসবো, নিয়ে এসে সিম্পলি u ইন্টু b আকারে ফর্মুলা করবো ডান দিকে, আর বাঁ দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব। এবার x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে পাচ্ছি বাঁ দিকে 1/y dy dx প্লাস, এবার y কে আমরা স্থির রেখে log x অন্তরীকরণ করব 1/x পাবো প্লাস log x কে স্থির রেখে y কে অন্তরীকরণ করলে পাবো dy dx। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে dy dx এর মান বের করা, তাই dy dx যেখানে যেখানে থাকবে সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে dy dx কমন নেব, কমন নিলে আমরা পাচ্ছি 1/y minus log x into dy dx equal to y by x। সুতরাং dy dx এর মান আমরা চাচ্ছি dy dx, এখানে একটু লসাগু করে নিচ্ছি, পরে নিয়ে dy dx এর মান বের করবো, তাহলে y সামনে চলে যাবে আর 1 মাইনাস log y টা নিচে গুণ হয়ে আসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি ডান দিকে আমাদের y by x ছিল আর বাঁ দিক থেকে এই অংশটা বিপরীত হয়ে আসবে, y উপরে যাবে, নিচে হবে 1 মাইনাস y ইন্টু log x। এবার উপরে গুণ করে দেব, y স্কয়ার হবে আর নিচে x ইন্টু xy ইন্টু log x হবে। এটাই আমাদের প্রমাণ ছিল। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। অব্যক্ত ফাংশন মানে যে ফাংশনকে সরাসরি x বা y এর ফাংশন আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অব্যক্ত ফাংশন। এই অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। এখানে অব্যক্ত ফাংশনটাকে সাধারণত f of xy equal to 0 আকারে প্রকাশ করা হয়ে থাকে, কখনো কখনো এখানে অন্য কিছু হতে পারে, ধ্রুবক হতে পারে, যেমন x plus e to the power y equal to 5। এখানে f of xy equal to 0 না হয়ে 5 আছে। দ্বিতীয় ফাংশনে x square plus sin of xy equal to 0, মানে f of xy equal to 0। এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন, সরাসরি যা ব্যক্ত করা যায় না x এর মাধ্যমে। অব্যক্ত ফাংশনের অন্তরীকরণের প্রক্রিয়াটা আমরা সরাসরি একটা উদাহরণের মাধ্যমে দেখব। x to the power n plus y to the power n equal to a to the power n হলে dy dx এর মান কত হবে? সমাধান। x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। x to the power n এর অন্তরীকরণ হচ্ছে n into x to the power n minus 1 plus y to the power n এর অন্তরীকরণ হবে n into y to the power n minus 1 dy dx। যদি কখনো x এর পরিবর্তে অন্য কিছু আসে
সেক্ষেত্রে তাকে আবার অন্তরীকরণ করতে হয়। আমার দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে যেহেতু y কে আবার অন্তরীকরণ করতে হবে dy dx। আর a টু দি পাওয়ার n হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 0। এখান থেকে dy dx এর মানটা বের করব। dy dx বাদিকে রেখে dy dx ছাড়া যে অংশটা আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন বাদিকে dy dx এর যে সহগ n ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই অংশটা দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমাদের dy dx এর মান চলে আসবে। এই অংশটা দিয়ে ভাগ করে দিলাম, নিচে গুণ হয়ে গেল। এটাকে আবার একটু সাজিয়ে লিখলে n কেটে যাবে, মাইনাস হবে x বাই y এর উপর পাওয়ার সেম আছে, n মাইনাস ওয়ান লিখে দিলাম। x কিউব মাইনাস থ্রাইস xy প্লাস y কিউব ইকুয়াল টু 3 হলে dy dx নির্ণয় করতে হবে। এটা একটা অব্যক্ত ফাংশন, এখানে সরাসরি x কে y এর মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। প্রথম অংশটা পাওয়ার n এর পরিবর্তে 3 আছে, 3 নিয়ে আসবো। তাহলে 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে x স্কোয়ার মাইনাস 3 ইন্টু এই অংশটা xy কে আমরা u ইন্টু b আকারে ভাঙব। u ইন্টু b আকারে ফর্মুলা, u ঠিক থাকবে b অন্তরীকরণ হবে, প্লাস b ঠিক থাকবে u অন্তরীকরণ হবে, প্লাস এই অংশটাকে ভাঙবো 3y স্কোয়ার ইন্টু dy dx, আর 3 অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। এবার এখানে অন্তরীকরণটা করে আমরা সবগুলোকে প্রথমে dy dx ছাড়া যে অংশ আছে এই অংশটা এবং এই অংশটাকে ডান দিকে নিয়ে যাব, আর বাঁ দিক থেকে dy dx কমন নেব আগেরটার মতো অনেকটা। এবার dy dx এর মান বের করতে চাই, তাহলে dy dx এর সহগকে ভাগ করে দিলেই ডান দিকে চলে যাবে। dy dx ইকুয়াল টু হচ্ছে 3y মাইনাস 3x স্কোয়ার বাই 3y স্কোয়ার মাইনাস 3x। এখান থেকে আমরা কমন নিতে পারি যেটুকু সেটা কমন নেব, 3 কমন যায়, 3 কমন নিয়ে কেটে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের dy dx এর মান। log of xy equal to x plus y হলে dy dx এর মান নির্ণয় করতে হবে। এই অংশটাকে যদি আমরা ভেঙে নিই log a plus b আকারে, log x plus log y, তাহলে অন্তরীকরণটা একটু সহজ হয়ে যাবে। বাঁদিকে ভেঙে নিলাম, নিয়ে এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেব। অন্তরীকরণ করলে প্রথম অংশ পাচ্ছি 1/x প্লাস দ্বিতীয় অংশ পাচ্ছি 1/y ইন্টু dy dx, প্লাস ডান দিকে x অন্তরীকরণ করলে হবে 1 আর y এর অন্তরীকরণ করলে হবে dy dx। এবার এখান থেকে dy dx একসাথে এবং dy dx ছাড়া অংশটা আলাদা করে করতে হবে, করে dy dx টাকে সেপারেট করতে হবে। এখানে dy dx যুক্ত অংশটা বাঁদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে dy dx কমন নিয়ে নিলাম, আর dy dx ছাড়া যে অংশ ছিল এখানে 1, আর এদিক থেকে 1 বাই মাইনাস x হবে, যেহেতু বাঁদিকে ছিল এটা ডান দিকে নিয়ে যাচ্ছি। এবার এখান থেকে dy dx এর মান বের করব। এর ফলে আমরা পাচ্ছি dy dx is equal to y into x minus 1 by x into 1 minus y। x to the power y equal to y to the power x হলে dy dx নির্ণয় করতে হবে। যেহেতু চলকের উপরে চলক পাওয়ার আছে, আমরা উভয় দিকে লগ নেব। লগ নিলে এই অংশটা yটা সামনে চলে আসবে, y into log x plus x into log y হবে, তারপর u into b আকারে ফর্মুলা ফেলবো। এখন
এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিচ্ছি, করে দিলে আমরা পাচ্ছি ইউ ইন্টু বি এর ফর্মুলা ওয়াই ঠিক রইল 1/x dx, log x এর অন্তরীকরণ হচ্ছে 1/x প্লাস log x রইল dy dx, প্লাস ডান দিকে x ঠিক আছে 1/y ইন্টু dy dx প্লাস log y ঠিক আছে x এর অন্তরীকরণ 1। এবার dy dx যুক্ত পদ, এই একটা পদ এই একটা পদ, এই দুটাকে বাদিকে নিয়ে যাব আর এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে এসে আগের মতো dy dx আলাদা করে dy dx মান বের করব। তাহলে dy dx এর মান আমরা পাচ্ছি y ইন্টু x log y minus y by x ইন্টু y log x minus x। x to the power y plus y to the power x equal to a to the power b হলে dy dx এর মান নির্ণয় করব। আগের মতোই আমরা লগ নেব, লগ নিয়ে অন্তরীকরণ করতে পারি অথবা লগের বিকল্প সূত্র যেটা ছিল আমরা সেটা ব্যবহার করতে পারি। এখানে a টু দি পাওয়ার b ডান দিকে, a এবং b দুটাই ধ্রুবক, কাজে এটার অন্তরীকরণ শূন্য হবে। আর এখানে আমরা লগের বিকল্প যে সূত্র আগে শিখেছি d dx u to the power b equal to u to the power b d dx u log b into log m, সেই সূত্র অনুসারে আমরা বাঁ দিকটা ভেঙে দেব, দুটো অংশকে ভেঙে দেওয়ার পরে dy dx পেয়ে যাব। ফর্মুলা ভেঙে দিলাম প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। এখানে আমরা u ইন্টু b আকারে আবার ভাঙবো, এখানেও তাই u ইন্টু b আকারে ভাঙবো। প্রথম অংশে u ইন্টু b আকারে ভেঙে আমরা এইটা পাবো, আর দ্বিতীয় অংশে u ইন্টু b আকারে এই পদটা পাবো। এখান থেকে এবার dy dx কে একদিকে নিয়ে কমন নেব, আর dy dx ব্যতীত যে অংশ আছে সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে আগের অঙ্কের মতোই dy dx মান বের করব। আলাদা করে দিয়ে আমরা dy dx কমন নেব, কমন নেওয়ার পরে dy dx মান বের করছি, এই সহগ দিয়ে ভাগ করে দেব। অব্যক্ত ফাংশনের পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। পরামিতিক সমীকরণটা হচ্ছে যে যদি কোনো সমীকরণে xy চলক থাকে, সেই xy চলককে তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটা থিটা হতে পারে, টি হতে পারে, জেড হতে পারে, মানে xy ব্যতীত যে কোনো তৃতীয় একটি চলকের মাধ্যমে যদি আমরা এটাকে পরিবর্তন করে নিতে পারি তাহলে তাকে বলা হয় পরামিতিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ। এতে সুবিধা হয় কোনো কোনো ফাংশন, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের পরামিতিক সমীকরণ আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এখান থেকে প্রথমে আমরা dx d থিটা বের করব, এখান থেকে dy d থিটা বের করব, করে dx dy এর মান বের করে ফেলব। চলো দেখি। পরামিতিক সমীকরণের পরামিতি অপসারণ না করেও নিম্নরূপে সমীকরণ করা যায়। মানে সরাসরি আমরা যদি ধরে নেই x ইকুয়াল টু phi of t, y ইকুয়াল টু psi of t, তাহলে dy dx ইজ ইকুয়াল টু হবে dy dt বাই dx dt, অর্থাৎ psi প্রাইম অফ t বাই phi প্রাইম অফ t। পরামিতি করেও করা যেতে পারে, অথবা সরাসরি আমরা xy কে যদি তৃতীয় কোনো চলকের ফাংশন আকারে ধরে নিই তাহলেও করা যায়। এখানে phi এবং psi যদি জটিল মনে হয় তাহলে অন্য কোনো কিছু দিয়েও আমরা
এটাকে লিখতে পারবো এইচ অফ টি, জি অফ টি, পি অফ টি ইত্যাদি লেখা যায়, কিন্তু পি অফ টি বলতে সাধারণত পলিনোমিয়াল বোঝায়, এফ অফ টি বলতে ফাংশন বোঝায়, তাই এখানে একটু ভিন্ন একটা প্রতীক ব্যবহার করা হয়েছে। যদি আমরা এখন এফ অফ টি, জি অফ টি লিখি তাতে কোনো প্রবলেম নেই। উদাহরণ 3, x is equal to a into theta minus sin theta এবং y is equal to a into 1 minus cos theta হলে dy dx এর মান বের করতে হবে। তাহলে প্রথম ফাংশনটিকে আমরা x এর সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব x কে, আর দ্বিতীয় ফাংশনটিকে থিটার সাপেক্ষে y কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি পাবো এখানে? যদি x কে অন্তরীকরণ করি, এখানে আমরা a দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে a থিটা মাইনাস a sin থিটা dx d থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, a ধ্রুবক, থিটা হবে 1 মাইনাস sin থিটা, sin থিটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় cos থিটা। এই অংশটা রইল আমাদের। দ্বিতীয় অংশ y is equal to a into 1 minus cos থিটা, গুণ করে নিয়ে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, a ধ্রুবক শূন্য হয়ে যাবে, আর cos থিটাকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস sin থিটা, আগে একটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে যাবে। এখন আমাদের দরকার ছিল dy dx বের করা, তাহলে dy dx ইকুয়াল টু আমরা লিখব dy d থিটা বাই dx d থিটা। এবার dy d থিটার যে মান a sin থিটা লিখলাম, আর dx d থিটার মান a into 1 minus cos থিটা, এখান থেকে আমরা লিখে দেব, লিখে দিয়ে a কেটে দেব, আর sin থিটাকে ভাঙবো sin 2 into half থিটা, sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। সেই সূত্র অনুসারে এই sin থিটাকে ভাঙছি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর এখানে আমরা পাচ্ছি 1 minus cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2। এবার 2 কেটে যাবে, sin থিটা বাই 2 sin থিটা বাই 2 একটা কেটে যাবে, থাকবে নিচে একটা sin থিটা বাই 2, উপরে থাকবে cos থিটা বাই 2, cos বাই sin ইকুয়াল টু cot থিটা বাই 2। এটাই হচ্ছে আমাদের dy dx এর মান। x is equal to sin inverse of 2t by 1 plus t square, y is equal to tan inverse of 2t by 1 minus t square হলে dy dx এর মান নির্ণয় করতে হবে। আমরা এখানে একটা সূত্র লিখব, sin inverse 2t by 1 plus t square equal to 2 tan inverse t। এটা আমাদের ইনভার্স ফাংশন থেকে আমরা দেখে এসেছি, সেই সূত্র লিখলাম। দ্বিতীয় অংশটাকেও সেম সূত্র, দ্বিতীয় 2 tan inverse 2t by 1 minus t square এর ফর্মুলা 2 tan inverse t, সূত্র লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে y হবে, x না, ভুল x হয়ে গেছে, তাহলে y is equal to 2 নম্বর সমীকরণে পাচ্ছি y equal to 2 tan inverse t। এবার উপরের অংশটাকে x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দ্বিতীয় ফাংশন থেকে y কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, 1 এবং 2 কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে x কে যদি আমরা অন্তরীকরণ করি t এর সাপেক্ষে 2 থাকবে, tan inverse x এর অন্তরীকরণ হচ্ছে 1 by 1 plus x square, তাহলে tan inverse t এর অন্তরীকরণ হবে
1/1 প্লাস টি স্কয়ার, এখানে আছে dy dt, এটা y ইকুয়াল টু একই সূত্র 2/1 প্লাস টি স্কয়ার। এবার dy dt এর মান আমাদের বের করতে হবে dy dx। dy dx ইকুয়াল টু হচ্ছে আমাদের dy dt বাই dx dt। dy dt সমান ছিল আমাদের 2/1 প্লাস টি স্কয়ার, আর dx dt ছিল 2/1 প্লাস টি স্কয়ার, একই মান, যে ভাগ করে দিলে 1 হয়ে যাবে, অর্থাৎ dy dt ইকুয়াল টু হবে 1। ধন্যবাদ দীর্ঘ সময় মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশা করে আজ আমরা এখানে শেষ করব।